তোমরা কি এমন কিছু কোরিয়ান ড্রামা খুঁজতেছো যেখানে রোমান্স, কমেডি, সুপার পাওয়ার, ইমোশনস, হার্ট টাচিং সবকিছু একসাথেই থাকবে? তাহলে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন 3টি দুর্দান্ত কোরিয়ান ড্রামা যেগুলো প্রতিটি মুহূর্তে তুমি হাসবে, কাঁদবে, আবার ভালোবাসায় হারিয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সবগুলো ড্রামাই তোমরা বাংলা ও হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবা। তাহলে চলো আর দেরি না করে শুরু করে ফেলি আজকের এই স্পেশাল ড্রামা লিস্টের পার্ট 1। আর হ্যাঁ, ভিডিও শেষ হলে জানাবো ড্রামাগুলো তোমরা কোথা থেকে দেখতে পারবা। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ ইট কমপ্লিটলি। ये तुम लोग क्या कर रहे हो? डैड, आप यहाँ क्या कर रहे हैं? तुम्हारे मार डालूंगा, जान से मार डालूंगा। मेरी बेटी को छोड़ दो। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে মাই অ্যামেজিং বয়ফ্রেন্ড, এক অসম্ভব সুন্দর রোমান্টিক সুপার পাওয়ার কমেডি ড্রামা। এই ড্রামা রোমান্টিক, ক্যারেক্টার, কেমিস্ট্রি, স্টোরি সবকিছুই পারফেক্ট, যার কারণে এই ড্রামাটা গুগলের মধ্যে 7.1 হাই IMDb রেটিং পেয়েছে। এই ড্রামাতে আমরা স্টোরি দেখতে পারবো এক স্টার্লিং অ্যাক্টর প্রিয়াং টিয়ানের। সে শত চেষ্টার পরও কখনো তার লাইফে সাকসেস হতে পারে না, কিন্তু এক অ্যাক্সিডেন্টে তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। যে অ্যাক্সিডেন্টে প্রিয়াং টিয়ান ভুল করে 500 বছর ঘুমোতে থেকে এক ক্রিয়েচার সুইমিংকে জাগ্রত করে ফেলে। যে ক্রিয়েচার্সের কাছে রয়েছে অনেক ধরনের সুপার পাওয়ার, আর এই কারণে সুইমিং তার সুপার পাওয়ার ব্যবহার করে প্রিয়াং টিয়ানের সাহায্য করতে থাকে, যার ফলে ধীরে ধীরে তাদের মধ্যে অনেক সুন্দর একটি রোমান্টিক সম্পর্ক তৈরি হয়। আর একজন ক্রিয়েচার্স এবং সাধারণ মানুষের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হওয়ার ফলে তাদেরকে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেগুলো তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সুপার এক্সাইটেড করে রাখবে। যদি তুমি রোমান্টিক কমেডি সুপার পাওয়ার ড্রামা পছন্দ করো তাহলে এই ড্রামাটা এখনই দেখা শুরু করে দাও। ড্রামাটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল। আর হ্যাঁ, ভিডিও শেষ হলে জানাবো ড্রামাগুলো তোমরা কোথা থেকে দেখতে পারবা। সো আগেই দৌড় দিও না। आखिर तुम क्यों ड्राइव कर रहे हो? मेरे पास ड्राइविंग लाइसेंस है। जहाँ से फेक आईडी बनवाया वहाँ पर बाय 2 गेट 1 फ्री की सेल चल रही थी। मैंने एक पासपोर्ट खरीदा, एक कॉलेज डिग्री और ड्राइवर लाइसेंस फ्री। मैं ख्वाब देख रहा था और मेरे ख्वाबों की वो लड़की आखिर कौन है वो? ये क्या हो रहा है? उठ जाओ। मैं हूँ ली जुन। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে মাই রুমমেট ইজ এ গুমিহো। এই ড্রামাতে রয়েছে রোমান্টিক, কমেডি, ফানি এবং থাকতেছে অনেক ইমোশন সিন, যা একেবারে নিখুঁত ফ্যান্টাসি রোমান্স প্রেমীদের জন্য। গল্প শুরু হয় একজন কলেজ ছাত্র লিজুনকে নিয়ে, যার স্বপ্ন একজন সফল মিউজিক কম্পোজার এবং রাইটার হওয়া। নিজের সমস্ত সঞ্চয় খরচ করে সে একটি রেকর্ডিং স্টুডিও কিনে ফেলে, কিন্তু পরে সে জানতে পারে ওই স্টুডিওতে বাস করে এক রহস্যময় সুন্দরী আত্মা, যে কিনা অনেক বছর ধরে সেখানে আটকা পড়ে আছে। আত্মাটি মুক্তি পেতে চায়, কিন্তু সেটার জন্য তার একটি অপূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে। তাই আমাদের নায়ক সিদ্ধান্ত নেয় তার অপূর্ণ ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে যাতে সে মুক্তি পায়। কিন্তু সমস্যা হয় তখন যখন আমাদের নায়ক নিজে আত্মার প্রেমে পড়ে যায়। তখন আমাদের নায়ক অনেক চিন্তায় পড়ে যায়। যদি সে আত্মার ইচ্ছা পূরণ করে তবে আত্মা মুক্তি পাবে ঠিকই, কিন্তু চিরতরে তাকে ছেড়ে চলে যাবে আর তার প্রেমটাও অপূর্ণ থেকে যাবে। আর যদি সে ইচ্ছা পূরণ না করে তবে আত্মা থাকবে কিন্তু মুক্তি পাবে না। তো এখন প্রশ্ন হলো, আমাদের নায়ক কি করবে? তার ভালোবাসার পূর্ণতা আনবে নাকি সে আত্মাকে মুক্তি দেবে? তা জানতে হলে তোমাকে অবশ্যই ড্রামাটি দেখতে হবে। যদি তুমি ফ্যান্টাসি ও ইমোশনস মেশানো একটি হৃদয় স্পর্শশীল রোমান্টিক কমেডি ড্রামা খুঁজে থাকো তাহলে মাই রুমমেট ইজ এ গুমিহো অবশ্যই তোমার ওয়াচ লিস্টে রাখা উচিত। क्यों रहे हो? तुमने कोई भूत देख लिया क्या? मैंने अपनी मेहनत का सारा पैसा इसे खरीदने में खर्च कर दिया, तो तुम्हें यहाँ से जाना चाहिए। तो मुझे यहाँ से निकलना होगा। तुम्हें लगता है मैं यहाँ रहना चाहती हूँ? ও হচ্ছে আমার ওয়াইফ। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে ও ইনজুর্ড হয়। ট্রমা থেকে মেয়েটা কথা বলতে একদম ভুলে গেছে, কথা বলতে পারে না। ও কবে যে আবার কথা বলতে পারবে, ওর মিষ্টি কথা আমি। কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। সবাইকে এতগুলো ওয়েলকাম। আমাদের লিস্টের 3 নাম্বার রয়েছে লিজেন্ড অফ দ্য ব্লু সি।
এই ড্রামার স্পয়লার আর কি দিমু, ড্রামাটা এই পর্যন্ত আবার 2বার দেখা হয়ে গেছে। আচ্ছা, কখন কি ভেবে দেখেছেন নীল সমুদ্রের মৎস্যকন্যা ডাঙায় উঠে এসে এক সুদর্শন যুবকের সাথে তীব্র প্রেম করে বেড়াচ্ছে? হ্যাঁ দর্শক, এমনই একটি ড্রামার সন্ধান দিচ্ছি যেখানে অভিনয় করেছেন 2জন কোরিয়ান সুপারস্টার, গ্লোবাল অ্যাক্টর উপাধি পাওয়া লি মিন হো। আর যারা নিয়মিত কোরিয়ান ড্রামা দেখেন তাদের খুব পরিচিত অভিনেত্রী জুন জি ওন। তাহলে বুঝতে পারতেছেন কেমন চমক রয়েছে। সম্প্রচারের সময় অন্যান্য সব ড্রামাকে পিছনে রেখে টপ র্যাঙ্কিং ধরে রেখেছিল 20 পর্বের এই অসাধারণ ড্রামাটি। বাই দ্য ওয়ে, এই ড্রামাটা তোমরা বাংলা ও হিন্দি ডাবিং এর সাথে দেখতে পারবা। ও জুনজে, শোনো, এইভাবে আমার নাম ধরে জোরে জোরে কখনোই ডাকবে না। জুনজে, আমি টাকা কামাচ্ছি, তোমার তো টাকা অনেক পছন্দ, সব তোমাকে দিয়ে দিব। তো এখন বলে ড্রামাগুলো কোথা থেকে দেখতে পারবা? সরাসরি বলতে পারবো না, তাহলে হয়তো আমার এই ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। তবে ভিডিওর স্ক্রিনের উপর আমি একটি ওয়েবসাইটের নাম দিয়ে রাখছি, এটা শুধু ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো, তাহলে সবগুলো পেয়ে যাবে। আর বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো।